এবং এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এই ইস্যু নিয়ে সবথেকে বেশি মাথাচাড়া দিয়ে ওঠার কারণ পশ্চিমবঙ্গ বর্তমানে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেইখানে পশ্চিমবঙ্গে সবথেকে বড় সমস্যার ইস্যু অনুপ্রবেশ, এবং এইখানে বড় সমস্যার ইস্যু এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম এবং যে বিহারিরা বিহার থেকে এসে এইখানে বসবাস করছে, সেই একটা সমস্যা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই ভোগ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অগস্টেই কি স্যার শুরু হতে পারে, এই একটা জল্পনা যেমন রয়েছে। হাইকোর্ট থেকে আভাস পাওয়া যাচ্ছে, বিএলওদের প্রশিক্ষণ থেকে আভাস পাওয়া যাচ্ছে, এবং বিহারের এই স্যার থেকে আভাস পাওয়া যাচ্ছে। এই তিনটে ইস্যুকে যদি এক রেশিওতে আনা যায় তাহলে দেখা যাবে সবথেকে বড় প্রশ্ন যে স্যার কি পশ্চিমবঙ্গে হতে পারে, এবং তার থেকেও বড় উদ্বেগজনক এবং আশঙ্কাজনক বিষয় স্যারের সঙ্গে কি পশ্চিমবঙ্গে এনআরসিও চালু হতে পারে। কেন আমি এই এনআরসির কথা বলছি, আপনাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে আমরা হয়তো উস্কে দিচ্ছি। এক্স্যাক্টলি আমরা উস্কে দিচ্ছি না, আমরা আশঙ্কার কথা তুলে ধরছি, আশঙ্কার কথা তুলে ধরে বোঝানোর চেষ্টা করছি এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কি রাজনৈতিক ডামাডোল শুরু হয়ে যেতে পারে। আমি বলবো তার আগে আমি একটু বলার চেষ্টা করি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমি যেটা বলছিলাম যে সবথেকে বড় সমস্যা অনুপ্রবেশ, এবং যে অনুপ্রবেশ ইস্যুতে বারবার করে পশ্চিমবঙ্গের সরকার এবং তৃণমূলের দিকে বারবার করে অভিযোগের তীর ছুড়ে দিয়েছে বিজেপি বা বিরোধী দলরা। সেই জায়গায় যদি স্যার হয়, প্রাথমিকভাবে শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতা বলছেন একেবারে 1,25,00,000 ভোটার বাদ যেতে পারে, 1,25,00,000 মানুষ ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। এবং এইখানে আমি একটু বুঝিয়ে দিই যে স্যারের সঙ্গে এনআরসি কোথায় কানেক্টেড, এবং এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে রাজনীতি বা ডেমোগ্রাফিক চেঞ্জেস কি হতে পারে, এবং পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক চেঞ্জেসের সঙ্গে সঙ্গে রাজনীতির যে আভাস, রাজনৈতিক পট কি পরিবর্তন হতে পারে। এবং এইটা সব থেকে বড় আলোচনা পশ্চিমবঙ্গে, চায়ের দোকান থেকে শুরু করে নিউজ রুম অবধি সব থেকে বড় আলোচনা যদি স্যার পশ্চিমবঙ্গে হয়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ডামাডোল বা রাজনৈতিক প্লট কি চেঞ্জ হতে পারে, এবং ডেমোগ্রাফিক চেঞ্জেস কি হতে পারে।